ওই রাজু খানের ওখানে কেউ যাবেন না, ও আছে ওটা ভুয়া অফিস ওটা না, আমি গিয়ে ঠকছি বারবার, আর ঠকতে চাই না, ওইটা আপনারা কেউ যাবেন না। হেড থেকে 40,000 টাকা নিয়েছে বিবাহ, যে কালকে বিবাহ হবে তোমার, তুমি রেডি থাকো, এই কথা বলে তার আংটি মাংটি চেন মেন যা আছে সব বিক্রি করে তাকে এই 40,000 টাকা কন্যা দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মান, জাপান, লন্ডন, আমেরিকা যারা বসবাস করেন, বাংলাদেশ থেকে যারা গেছেন, যাদের ছেলে মেয়ে বিবাহ দিয়েছি, যাদের মেয়েকে বিবাহ দিয়েছি, আপনাদের কাছে আপনারা একটু সরজমিনে যারা আছে আপনার বন্ধু বান্ধব সবাইকে বলে দিবেন যে বাংলাদেশে একটি আছে বন্ধন মিডিয়া, যে বন্ধন মিডিয়াতে গেলে কেউ ফিরে আসতে হবে না, নেই একটা পর একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। কারণ এখানে কোনো 2 নম্বরের চিটারি বাটপারি কাজ চলে না। এখানে জেনুইন ভাবে বাংলাদেশে আমরা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা 47,000 ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ। এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া অর্থাৎ 64টা জেলায় যত বাঙালি আছে বা হিন্দু মুসলিম আছে, যত আছে খ্রিস্টান হইতে আরম্ভ করে সমস্ত এলাকায় ছড়ায় ছিটে আমি বিবাহ দিয়েছি। এমন কোনো জেলা নাই, এমন কোনো গ্রাম অঞ্চল নাই যে আমার হাতে বিয়ে হয় নাই। 64টা জেলায় সব জায়গায় আমার হাতে বিয়ে হয়েছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমি জানি যে কিভাবে বন্ধন মিডিয়ায় কাজ করতে পারে, কিভাবে ছেলে মেয়েকে বিবাহ দিতে পারে, কিভাবে দিতে হয়, এগুলো একমাত্র বন্ধন মিডিয়া জানে। আর বাকি সব চিটার বাচ্চা রাজু খান দেন কিভাবে চিটারি করতেছে। এখন এক ব্যক্তি আছে আমার এখানে, হেড থেকে 40,000 টাকা নিয়েছে বিবাহ, যে কালকে বিবাহ হবে তোমার, তুমি রেডি থাকো, এই কথা বলে তার আংটি মাংটি চেন মেন যা আছে সব বিক্রি করে তাকে এই 40,000 টাকা কন্যা দিচ্ছে। তাকে কিভাবে হয়রানি করেছে রাজু খান, আপনারা এগুলা চিন্তা ভাবনা করে কাজ করবেন। সব জায়গায় আপনারা যাবেন না। সে একটা গাড়ি ভাড়া নিয়ে গাড়ির বসে 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 সে বিভিন্ন লোকের হয়রানি করে টাকা পয়সা নিচ্ছে। বাংলাদেশটাকে সে রাখে নাই, টাকা পয়সা নিচ্ছেন এমন কোন ব্যক্তি তার কাছে নাই। 9টা বোর, তার 9টা বোর, এক একটা বোর 8টা করে ছিপ, 8 নং 72টা ছিপ তার বউয়ের, আর তার হইল আরো তার আছে 8টা। তাহলে বুঝেন কতটা 80টা ছিপ তার কাছে। যে দাঁত টাকা নিয়ে যায় 4টা বন্ধ, দাঁত টাকা নিয়ে যায় 4টা বন্ধ ছিপ। এই যেগুলা চিন্তা ভাবনা করে আপনি কাজ করেন। আর সে একদিন আমাকে বলে, আমি যদি ছোট্ট কথা বলাতে, সে একদিন বলছে, আমি বলে সাদা কাগজের মধ্যে বলে ছবি দেখাই, মেয়েদের ছবি বলে সাদা কাগজের মধ্যে ছবি দেখায় দেখায় কাজ করি। তার তো বোঝা উচিত যে সাদা কাগজ কি জিনিস সে বুঝে। সাদা কাগজে কাজ করে মানে সবাই একরকম। আরে বেটা, তোর বাবার জন্মের আগে আমার এই ব্যবসা, তুই বেটা কার সাথে কি চালাকি করো। যাই হোক, আপনারা মনোযোগের সাথে আমার ভিডিওটা শুনবেন এবং দেখবেন। আমাদের ধানমন্ডি যে শাখাটা করেছি, এই তো ল্যাবের যে হাসপাতাল মেইন রোডে 4 নম্বর রোড যেটা ল্যাবের হসপিটাল, সেই ল্যাবের হসপিটালের দক্ষিণ পাশে দেখবেন যে কনকর্ড আর্কিডিয়া যে মার্কেট, সেই মার্কেটের লিফটের 5 তলায় বন্ধন মিডিয়া অফিস করেছি আমরা। আপনাদের সবার অনুরোধী, কারণ পশ্চিমবঙ্গের যত লোক আছে সবাই বলেছে আপনি ধানমন্ডি একটা অফিস করেন, সবার জন্য যাতায়াত সুবিধা হবে। এদিক দিয়ে শনিরাখা যাত্রাবাড়ি থেকে আরম্ভ করে এবং ডেমরা থেকে আরম্ভ করে আমি 2,500 সোনারগাঁও থেকে আরম্ভ করে সবাই নাকি আসতে সহজ হবে ধানমন্ডিতে। এবং আমাদের এই যে সাভার থেকে আরম্ভ করে মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, চৌরাপাড়া থেকে আরম্ভ করে বসিলা থেকে আরম্ভ করে ওদের নাকি সহজে ধানমন্ডিতে অফিস করলে আজকে 5-7 বছর যাবত আমাকে জ্বালাইতেছে। তখন সবার অনুরোধে আমি অফিসটা করেছি। এখানে প্রায় 50 লক্ষ টাকা আমরা ব্যয় করেছি অফিসের জন্য। আপনারা অফিসে যাবেন, দেখবেন কি সুন্দর অফিস করেছি, কত সুন্দর ব্যবস্থা করেছি। আমাদের অফিস সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে, কন্টিনিউ সবসময়। আমাদের উত্তর অফিসে সারাক্ষণ খোলা থাকে আমাদের অফিস। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তারপর আমি 10টা পর্যন্ত অপেক্ষা করি, আপনাদের অপেক্ষা করি। কাজে আপনারা যারা উত্তরাতে আসবেন তাদের এরিয়া হলো ইয়ার থেকে আপনার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করি, এদিক দিয়ে আপনার এই শ্রীনগর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করি, এদিক দিয়ে শ্রীপুর মাওনা চৌরাস্তা থেকে আরম্ভ করে গাজীপুর এরিয়া থেকে আরম্ভ করে ছায়াবিচি, উত্তর ছায়াবিচি, দক্ষিণ ছায়াবিচি আরম্ভ করি, এদিক দিয়ে রামপুরা, এদিক দিয়ে আপনার ইয়া পর্যন্ত, এই যে আমাদের ইয়া পর্যন্ত আপনার এই যে 2,500 কাছে
আমরা নারায়ণগঞ্জ পর্যন্ত আমাদের এই এরিয়াটা পূর্বাচল সহ এখানে আমাদের যে এরিয়াটা তারা সবাই উত্তর আসবেন। এই জন্য দুইটা ভাগে আমি ভাগ করেছি। আপনারা সবাই আসবেন এবং আমার এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা পর একটা ব্যবস্থা হবে। যে বলেছিলাম একটু আগে, রাজু খান যে লোকের সাথে শিকারি করেছে, আপনার দিকে যান, আমার সামনে যাই, এই যে রাজু খান ওনার থেকে কত টাকা নিছে, ওনার থেকে শুনেন, একটু খবরটা শুনেন। এই যে গত সপ্তাহে তার থেকে 40,000 টাকা নিছে, তাকে বিয়ে করাবে রেডি থাকতে বলছে। বলেন আপনি কি কি বলছে রাজু খানে, বলেন। আমি বললাম কি যে আমি তো খুব অসহায় মানুষ, আপনাদের পাশে এসে দাঁড়াইছি, তা বললো কি যে এত টাকা লাগবে, তোমার কত টাকা লাগবে? 40,000। তা তুমি গরিব মানুষের ছেলে, ওরাও শিল্পপতি, ওরা একটা গরিবের ছেলে খোঁজ করতেছে, তা কাপড় সাপড় তো লাগবে, তা এত টাকা লাগবে, তা তুমি নিয়ে আসো। টাকা দেওয়ার পরে সে ফোন অফ করে দিছে। ওই রাজু খানের ওখানে কেউ যাবেন না, ও আসছে, ওটা ভুয়া অফিস ওটা। না আমি গিয়ে ঠকছি বারবার, আর ঠকতে চাই না, ওইটা আপনারা কেউ যাবেন না। কারণ আমি একজন এখানে সদস্য হচ্ছি, আপনারা সব এইখানে আসেন। এটা বন্ধন মিডিয়া, এটা গোলাম মাওলার অফিস, আপনারা এইখানে আসেন, আমি ওখানে, আপনারা কেউ যাবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি ভাসি গেছি রাজু খানের কাছে গিয়ে, আমি ভাসি গেছি। আপনারা কি অফিসও নাই, কিন্তু তার মাইন নাম্বার দিয়ে কথা বলার পরে ফোন অফ করে রেখে দেয়। আপনারা কেউ যাবেন না। আমি গিয়ে আমি কলে পড়ে গেছি ভালো অফিসে, এই আপনারা এই উত্তরা 9 নম্বর সেক্টর এই অফিসে আসেন, এসে সদস্য হন। আমার বাড়ি সাতক্ষীরা জেলা, থানা শ্যামনগর। এইভাবে আরেক লোক এসে আমাকে বলেছিল যে আমি ইটালির থেকে সরাসরি আসছি, কারণ আমার একটা মেয়ে দেখাইছে, আমি পাগল হয়ে গেছি মেয়ের চেহারা দেখে। মেয়ের সাথে ভিডিও করে আমার কথা বলেছে 15 দিনে রাজু খান। আমি 15,000 টাকা দিয়েছি, দেওয়ার পরে বলছে এই মেয়ের নাম্বারে আপনি কথা বলেন। তখন এই মেয়ের নাম্বারে কথা বলছিল, মেয়ে ভিডিও কল দিয়ে আমাকে বলছে ভিডিও কল দেন। ভিডিও কল দিয়েছে, মেয়ে উলঙ্গ হইয়া সমস্ত চেহারাটা দেয়, বলছে যে আপনি আমাকে শুধু 10 লাখ টাকা ক্যাবিনেট দিবেন, আর আপনি আমার জন্য একটা চেন নিয়ে আসবেন, আর একটা আংটি নিয়ে আসবেন, হীরার আংটি। আপনাকে আমি পছন্দ করেছি, বিয়ে করবো। আমার বয়স তো 45 বছর, কোনো অসুবিধা নাই। আমার বয়স তো 22 বছর, কোনো অসুবিধা নাই। আপনি আসেন, আপনাকে আমার পছন্দ, আমি বয়স্ক ছেলে পছন্দ করি, আমি অল্প বয়সের ছেলেকে আমি বিয়ে করবো না। আপনি জলদি আসেন, সময় থাকতে আপনি টাকা নিয়ে আসেন, 10 লাখ টাকা ক্যাশ দিবেন, এইটা হলো ক্যাবিনেট টাকা। আর এদিক দিয়ে আমাকে একটা হীরার আংটি নিয়ে আসবেন, গলায় একটা চেন নিয়ে আসবেন, আর শাড়ি বাবদ আমাকে আলাদা 50,000 টাকা দিবেন। এই কথা বলে সে আর দেরি করে নাই, 1 মাস কথা বলে সে পাগল হইয়া ইটালির থেকে আইসা এই জন ফোন দিছে, বাংলাদেশে নামার পরে জন ফোন দিছে। মেয়ে বলছে যে এমন ঠিকানে আসেন, এমন ঠিকানে এমন জায়গায় দাঁড়ান। এমন জায়গায় দাঁড়াইছে, 4টা ছেলে যে আমি এই ছেলেকে নিয়ে গেছে, এই তো আমি দেখাবো, এই ছেলে আমার কাছে সদস্য, তাকে আমি সরজমিনে আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে এই ছেলে বললো যে এখন কি করতে পারি, যে আপনি টাকাটি আনছেন, টাকাটা দেন। টেবিলের টাকা বান্ডেল গুলো আমি গুইনা দিয়েছি, কইছি ক্যাশ টাকা নিয়েবেন, চেক আনলে হবে না। ক্যাশ টাকা গুইনা 20 টাকা যখন আমি 10 লাখ টাকা দিয়েছি, তারপর চেনটা দিলাম, আংটিটা তার দিলাম, হীরার আংটি কিনে এটা আবার পরীক্ষা করছে। 4টা ছেলে এখানে বসা দাঁড়ানো বসে, পরে 50,000 টাকা দেন। এখন কাজী আসবে, বিয়া সাথে পড়াবে, আমাদের এখানে একটা খরচা আছে, এই খরচটা করতে হবে, আমাদের বাজার করবে। তো 50,000 টাকা দিছে আলাদা, এই টাকাটা নিয়ে গেছে। যাওয়ার পরে ফাঁস করে তার চুক্তি বান্ধা ফেলছে। চুক্তি বান্ধা, হাত পা বান্ধা, বলতে কোনো শব্দ করবি না। পিস্তল 3 জনে 3টা ধরছে ছেলে দইরা। তারপরে তাকে নিয়ে গেছে একটা জঙ্গলের মধ্যে, একটা রিক্সা দিয়ে উঠে নিচে, বলে কোনো শব্দ করবি না, চিল্লা দিতে পারবি না, মুক্তা সব বন্ধ। মাগরিবের পরে এই ঘটনা করছে। অন্ধকার ছিল তখন, যে জঙ্গলে ফেলাইয়া বলছে যে কোনো চিল্লাচিল্লি করতে পারবি না, মুখের মধ্যে ঘাম লাগাই দিছে। তারপরে পরের দিন সকালবেলা কে জানি দেখছে যে একটা লোক বসে দিছে জঙ্গলের ভিতরে, মশাই কামড়ে তারা অস্থির করে দিচ্ছে। পরে এখান থেকে বান টান খুলে দিয়ে দেখছে, বলছে আমি রাজু খান আমার এই কাম করছে। পরে রাজু খান তার মোবাইলও নিয়ে গেল, টাকা পয়সা আরো ছিল, আরো মনে করেন 10 লাখ টাকার মতন ছিল। ওই টাকাটি সব নিয়ে গেছে, তার সবকিছু নিয়ে গেছে, কাপড় সব যা ছিল সব নিয়ে গেছে, ঘুরি নিয়ে গেছে, তার হাতে গলা চেন ছিল এটাও খুলে নিয়ে গেছে, সবকিছু নিয়ে দিয়ে তাকে বসে দিয়ে গেছে এইভাবে। তারপরে সে ফোন দেয় ধরে না, রাজু খানটা ফোন দেয় ধরে না, মেয়েরা ফোন দেয় ধরে না। তারপরে সে আমার এখানে চিলানতে পড়ছে আমার অফিসে। খুঁজতে আইসি যে আপনি যেহেতু পাকিস্তান আমলে মিডিয়া, আপনি তার সবকিছু দিতে পারবেন আমাকে। না ভাই, আমার কাছে কোথা থেকে দিব? তার মোবাইল নাম্বার হলো 100টার উপরে, তার বই হলো 9-10 টাকা। কোন মোবাইলে কখন তো ফোন দেয় সেও জানে, আর কেউ বলতে যাবে না দ্বিতীয় ব্যক্তি। তার লাগে আজি নাজির করে বলছে আপনারা অসৎ লোকের কাছে কেউ যাবেন না। অসৎ লোক
সৎসঙ্গে সর্ববাদ, অসৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গের কাছে কেউ যাবেন না। এই রাজু খান হলো বাংলাদেশের একজন সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে কঠিন একটা সে একটা জালিয়াতি লোক। এই জালিয়াতির কাছে কেউ যাবেন না। সবাই সাবধান হয়ে যান। এই রাজু খান সবাইকে ধ্বংস করতেছে। আপনারা টাকা পয়সা আর দিবেন না, যারা যারা দিচ্ছেন ভুল করেছেন, আর ভুল পথে কেউ যাবেন না। এই পর্যন্ত যত লোক আমার এখানে আসছে খালি রাজু খান বলতেছে, এইটার থেকে আপনারা বন্ধ করেন, তার নামটা বন্ধ করানোর ব্যবস্থা করেন। কিভাবে করবেন আপনারা জানেন, যেহেতু তার অফিস নাই, ঠিকানা নাই, থাকে কোথায় এও কেউ জানে না। মাঝে মাঝে অনেকে খবর নিতে দেখা যায় তার বাড়ি ইয়াতে আপনার ওই যে ফরিদপুর বাঙ্গা থানা না কোথায় তার একটা ঠিকানা আছে। এখানে তার মায়েরা বিরুদ্ধ, তার মাও টাকায় কেউ কেটে। এই যে অবস্থাটা তার, আপনারা সবাই সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এই দেখছেন এখন এই যে সাতক্ষীরা লোকটা আসছে, গতকালকে রামপুরা উঠছে, রামপুরা তার আত্মীয় বাসায় উঠছে, এখন আমার অফিসে আসছে। আগামী দিন তাকে মেয়ে দেখাবো, আমার এই অফিসে মেয়ে দেখাবো আগামী দিন। আমরা জালিয়াতে শিকারি জানি না। পাকিস্তান বলে বিনা পয়সা 10,000 বিয়ে দিয়েছি, বিনা পয়সা কারোর থেকে 1 টাকাও নেই নাই। তখন আমার লাইব্রেরি ব্যবসা, হোটেল ব্যবসা, আমার অনেক কিছু ছিল, তারপর পেঁয়াজ ছিল, সবকিছু ছিল আমার, এবং বেকারি ছিল 2টা, অনেক বড় বেকার। মুরাদনগর যে বেকারিটা ছিল আমার বিশাল বড়, কুমিল্লা মুরাদনগরের বেকার ছিল আমার, প্রায় 20 মাইল পর্যন্ত মালামাল গেছে আমার। সেই বেকারি আমি ধ্বংস করেছি। তারপরে আমি যাত্রাবাড়িতে বেকারি করেছি, এটাও ধ্বংস হয়ে গেছে। কোনো চিহ্ন আমার নাই। এই কারণে আপনাদের সেবা করতে চাই আমি। কারণ কারোর মেয়ের সমস্ত খরচ আমি দিছি, কারোর ছেলের সমস্ত খরচ দিয়া, বাজার খরচটা পর্যন্ত আমি দিয়ে বিয়ে দিয়েছি তখনকার সময়। আর এখন যত মিডিয়া আছে 10 টাকা কেউ পিছনে খরচা করবে কিনা দেখেন, মনে হয় না যে কেউ খরচ করবে 10 টাকা। আর আমি সারা জীবন এইভাবে মানুষকে আপ্যায়ন করে আসছি। ইনশাআল্লাহ এটা আমি করি না, এটা আল্লাহ করেছেন। আল্লাহর মাধ্যমে সবকিছু হয়। আল্লাহ মানুষকে সহযোগিতা করে, আল্লাহ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে। আপনারা উদ্ধার একমাত্র আল্লাহ করবে। নিয়ত একটা রাখবে, নিয়তের নাম বরকত। আপনারা বরকত নিয়তটা ঠিক রেখে আসবেন বন্ধন মিডিয়াতে। আর একটা অনুরোধ আপনার কাছে, মোবাইল নাম্বার গোপনে নিয়ে যে ফোন দিয়ে কথা বলবেন, আমার ছেলেদেরকে টাকা দিবেন, যে 5,000 টাকা নেন, 10,000 টাকা নেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেন, এরকম ভুল কেউ করবেন না। সৎভাবে থাকবেন, সৎভাবে। আপনার টাকা না তাহলে বলবেন যে বিয়ার পরে আমি টাকা দিতে পারতেছি, আমি অক্ষম, আমি মাফ করে দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু কাজটা জানি সঠিকভাবে হয়, এটা আমি চাই আপনাদের। কিন্তু বেঠিকভাবে কোনো কাজ করবেন না, অন্যায় কোনো কাজ করবেন না। অন্যায় করলে নিজের দ্বারা নিজে খাবেন, দেহের নিজের মাথায় নিজে কুড়াল দিবেন না। এইরকম হাজার হাজার বিয়ে হয়েছে আমাদের মাধ্যমে, যারা গোপনীয় ভাবে করেছে তাদের বিয়েটা ভাঙচুর হয়েছে। আল্লাহর তরফ থেকে এটা ভেঙে যায়। কারণ আমরা প্রথমে আমরা জালিয়াতি করছেন, সিটারি করছেন, আপনারা তো ভাঙবে, অবশ্যই আল্লাহ ভাঙবে আপনাদেরটা। আমি ইনশাল্লাহ আপনাদের সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, এটি আমি চাই। আপনাদের সকলের যারা যারা আমার এখানে সদস্য, আমি চাই তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার মনের আশা জানি পূরণ করেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে। আমি যেন সবার দোয়া নিতে পারি, সবার দোয়াটা যেন আমি আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ আমি নেক আমল করেছি, মানুষের উপকার করেছি। বিয়ে দিতে পারেন একটা মেয়ে, তাকে আমি বিয়ে দিয়ে তার সংসার করেছি। ছেলে বিয়ে করতে পারেন, তার সংসার গড়ে দিয়েছি। দুই পক্ষকে আমি কোনো মিথ্যা কথা বলি নাই, সৎভাবে কাজ করেছি। আমার কি অপরাধ আল্লাহর কাছে জানি আমি বলতে পারি। সেই কথা নিয়ে আমি এখানে ব্যর্থ শেষ করছি। আমাদের ধানমন্ডি অফিসটা জানেন কোথায়? ধানমন্ডি ল্যাবের হাসপাতালের দক্ষিণ পাশের যে বিল্ডিংটা, কনকর্ড টাওয়ার, এইখানে বলবেন যে বন্ধন মিডিয়া, এক নামে সবাই লিফটের 5 তলা আপনার অফিস দেখাই দেবে। আর ব্যানার সাইনবোর্ড আমরা আগামী সপ্তাহ থেকে পুরো রাস্তা পাবেন ইনশাল্লাহ আমাদের। কারণ আমরা সরকারি ভাবে কাজ করি, আমরা বেআইনি কোনো কাজ করি না। সরকারের লাইসেন্স, সরকারি ট্যাক্স লাইসেন্স, সরকারি ইনকাম ট্যাক্স সবকিছু সরকারের দিয়ে আমরা কাজ করি। আমাদের মধ্যে ফাঁকি চালাকি করি না। আমরা বাড়ি গাড়ির চিন্তা আমি কখনো করিনি, এখনো না। বাড়ি গাড়ির চিন্তা করে আমার 20-30টা বাড়ি থাকতো, পাখির মতন আমারও হাজার হাজার কোটি টাকা থাকতো। আমি সিজারি করি না পাখির মতন। পাখি তো মানুষ কাছে তার একটা কর্মচারীকে দিয়ে বলছে সামনে যে এই মাত্র আমেরিকার থেকে আসছে গত সপ্তাহে, তাকে বিয়ে করলাম না, আমেরিকা যেতে পারবেন, আমি টাকা দেন, 20 লাখ টাকা দেন, 15 লাখ টাকা দেন। আপনি তো 15 লাখ টাকা জীবন আমেরিকা যেতে পারবেন না, এত নিয়ে যাবে আপনাকে। এইভাবে বিশ্বাস করে মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছে। আমি এগুলো জীবনে করি নাই, শিখিও নাই। কারো থেকে 10 লাখ 5 লাখ নিচ্ছি, আমার এগুলো বলতে পারবে না। শুধু একটাই করেছি আমি, এই যে শাহাবুদ্দি হাজি সাহেবের মেয়ে যখন বিয়ে দিছি, উনি নিজে ইচ্ছা করে আমাকে 3 লাখ টাকা দিলেন। একটা 3 লাখ টাকা, তখনকার করোলা গাড়ি 3 লাখ টাকা দামের একটা গাড়িও দিয়ে দিল। দামে গাড়ি নেই, কারো কথা হইলো এই গাড়িটা, একটা গাড়ি দিয়ে থাকে। এই শাহাবুদ্দি হাজি সাহেব আমাকে দিয়েছিলেন। এইটি আমি বড় অঙ্কের পাইছি, আনালি কারোর থেকে আমি পাইও না, চাইও না কারোর কাছে। যে যা মনে চায় তাই দেখছে। আগে তো বিনা পয়সা করছে, অন্য কিছু পাই।
শুধু খরচটা পাই, কারণ একটা অফিস করতে 10 লাখ 20 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে, মাসে ভাড়া দেওয়া লাগে 1 লাখ টাকা ভাড়া দেওয়া লাগে, 1,30,000 টাকা ভাড়া দেওয়া লাগে মাসে, একটা কর্মচারী বেতন 70,000 60,000 টাকা দিতে হয়। যে ধরুন আমাদের এখন না নিয়ে উপায় নাই, এই জন্য আমরা খরচটা নিচ্ছি শুধু 15,300 টাকা, আর কিছু আমরা নেই না। আমরা সরজমিনে বলে দিই, গুমনিয়ে কোনো কাজ করি না আমি, এরপরে আমি 1 টাকা নিই না। যারা একবারে নিরীহ, তার কিছুই নাই দুনিয়াতে, তার জন্য আলাদা একটা ব্যবস্থা করি আমরা। এই বলে আমি আর এখানে বিরক্ত নিলাম, আর বেশি কিছু জানাইলাম না, আর ছবি আজকে আর দেখালাম না বেশি। আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম, আগামী দিন আমি ছবি অনেক কিছু দেখাবো। আজকে এখানে আমরা বিরত নিলাম। আজকে আমি কিছুক্ষণ পরে ডালমেডি শাখায় যাবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে দুটো অফিস আমরা সুন্দরভাবে চালাতে পারি, সুন্দরভাবে কাজ করতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।